আমি তো বলি এই যুবক পোলাপান ফেসবুকে যারে তারে লাইক দাও, যার তার পোস্টে যায় কমেন্ট করো, যার তার পোস্ট শেয়ার করো, প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ারের হিসাব আল্লাহর কাছে তোমার দিতে হবে। মনে রেখো কথা। কোন লাভ আখিরাতের কোন উপকারের জন্য তুমি লাইক দিছো আমি জানতে চাই। আখিরাতের কোন উপকারের জন্য তুমি এই কমেন্টটা করেছো? একজনকে পছন্দ হয় না, যায়া ফুট করে একটা কমেন্ট করে দিলা গালাগালি কইরা, হায় দুশমনের বিপদ দেখছো, যায়া ইচ্ছা মতন ছাড়লা, শেয়ার করে অন্যরে জানাইয়া দিলা। আমার কত মানুষ যে কত মানুষের গোমর পাঠায়। ওই দিন দিছি এক মাওলারে ধমক, মিয়া ফাইজলামি করেন, ফাইজলামি করেন, এগুলো প্রচার করেন কে? কই লোক তো আপনার বদনাম করছে। আমি আমার বদনাম করছে, আমার উপকার করছে, আমার গুনাহ খাইছে, এখন আপনি চান এখন আমার নেকিগুলো আবার সে খায়া ফেলাক, আমি তার গুনাহ খায়া ফেলি, এটা আপনি চাচ্ছেন? একজনের বদনাম করা মানে হচ্ছে তার গুনাহ তুমি খায়া ফেলা, বুঝতেছো কথা? সে গুনাহ করে অপরাধ করেছে, আর এখন তুমি বদনাম কইরা তার অপরাধ তোমার কাঁধে নিতেছো। খবর আছে তোমার? কি লাভ? লাভটা কি আমি জিজ্ঞেস করি? আরেকজনের বদনাম ছড়ায়া লাভটা কি তোমার? নিজের আখিরাত বরবাদ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আখিরাত বরবাদ ছাড়া কোনো লাভ নাই। প্রত্যেকটাই টাচ আঙ্গুলের প্রত্যেকটা গোটার কসম আল্লাহ হিসাব দিতে হবে, কসম আল্লাহ। ওই টিপ দেওয়ার সময় একটু ভাইবা আমার আখিরাতের জন্য কি লাভ। দেখবা ফেসবুক চালানো বন্ধ হয়ে যাবে। আমি বলতেছি আমি তো ব্লক হয়ে গেছি, ভাল লাগে আরো 2-3 বছর আগে। ও টিপ দেওয়ার সময় চিন্তা করি লাভটা। একদিন ফেসবুক না চালাইয়া একদিন সারাদিন তুই তসবিহ পড়, একদিন সারাদিন দুরূদ শরীফ পড় রে দোস্ত, একদিন সারাদিন ইস্তিগফার পড়। কসম আল্লাহর, কসম আল্লাহ, তুই একদিন খালি আমল করে দেখ, কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা শান্তি আর শান্তি। একদিন আমল করে দেখ, একদিন করে দেখ। একদিন তুই ফেসবুকটা বন্ধ কর, তোর পায়ে তো একদিন ফেসবুকটা বন্ধ কর করে একদিন 1000 তাসবিহ পড়, সুবহানাল্লাহ, 1000 আলহামদুলিল্লাহ পড়, 1000 আল্লাহু আকবার পড় যুবক, 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়, 1000 ইস্তিগফার পড়, 1000 দুরূদ শরীফ পড়। দেখ আমলনামার অবস্থা আর দিলের হালত দেখ। একদিন পরীক্ষা করে দেখ, পরীক্ষামূলক দেখ একদিন। যে মাওলানা তো বলে গেল একদিন পরীক্ষামূলক দেখি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কারণ এটা আমার কথা না।